নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। বেঙ্গলি ফ্লেভার ফুডে আপনাদের স্বাগত। ভোগের খিচুড়ি খেতে সবাই ভালোই বাসে। আমরা সকলেই জানি ভোগের খিচুড়ির একটা আলাদাই টেস্ট হয়। তাই বাড়িতে বানানোর জন্য এই ভোগের খিচুড়ির রেসিপিটি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। এটি বানাতে প্রথমেই লাগছে সোনামুগের ডাল। আমি এখানে 250 গ্রাম মতো সোনামুগের ডাল নিয়ে নিয়েছি। প্রথমে কড়াইয়ে সোনামুগের ডালগুলো দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। আস্তে আস্তে ডালটাকে নাড়তে হবে এবং লো ফ্লেমে ভাজতে হবে, যেন ডালটা পুড়ে না যায়। ডালটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নিলাম। এবার আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিলাম। যতক্ষণ জলটা গরম হচ্ছে ততক্ষণে আমি আগে থেকে ভেজে রাখা ডালটাকে ভালো করে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন জলটা ফুটে গেছে। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা জল ঝরানো ডালটা গরম জলে দিয়ে দিলাম এবং ডালটা ভালোভাবে নেড়ে দিলাম। আর এই খিচুড়ি বানাতে লাগছে গোবিন্দভোগ চাল। এখানে আমি 250 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার ভালো করে জলের সাহায্যে চালটাকে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না চালের ময়লা দূর হয় এবং চালটা পরিষ্কার হয়ে যায়। ডালে অনেক ফেনা হয়েছে, এবার ফেনাগুলো আমি হাতার সাহায্যে তুলে নেব। ডালটা মোটামুটি ভালোই ফুটে গেছে। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা অ্যাড করে দিলাম। চাল আর ডালটা ভালোভাবে মিশিয়ে নিলাম এবং আমি অন্য গ্যাসে পাত্রটা সরিয়ে দিলাম। এই সময় সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। আমি একবারে লবণটা দেব না, বারবারে দেব। এবার আমি পাশের গ্যাসটায় কড়াইটা চাপিয়ে দিলাম এবং তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। খিচুড়িটা ফুটছে, এবার আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দেব। একে একে 2টি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন ও জিরে দিয়ে দেব এবং ভালোভাবে ফোড়নটা নেড়ে ফোড়নটা ভাজা হলে খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে। এবার ভালোভাবে ফোড়নটা খিচুড়ির সাথে মিশিয়ে নিতে হবে। আবারও কড়াইটা বসিয়ে দিলাম এবং তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। খিচুড়িতে একটু জল কমে এসেছে, তাই আমি আলাদাভাবে কিছুটা জল খিচুড়িতে দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা অর্ধেক করে রাখা আলু দিয়ে দিলাম। এবার আলুটাতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে। দেখুন আলুটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপির টুকরোগুলো আলুটাতে দিয়ে দিতে হবে এবং ফুলকপি ও আলু দুটোকেই একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে। ফুলকপি আর আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার ফুলকপি আলু ভাজাটা খিচুড়িতে দিয়ে দিতে হবে। এবার খুব ভালোভাবে তল উপর করে খিচুড়ির সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমি আগে থেকে কেটে রাখা টমেটো টুকরোগুলো খিচুড়িতে দিয়ে দিলাম। এই সময় থেতো করে রাখা আদা খিচুড়িতে দিয়ে দিতে হবে এবং কিছুটা হলুদ ভালোভাবে জলে গুলে খিচুড়ির মধ্যে দিয়ে দেবেন। খিচুড়িতে হলুদটা জলে গুলে দিলে হলুদের দলা পাকিয়ে যাবে না। আবারও নেড়ে নিতে হবে। এবার পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিতে হবে। যেহেতু আগে লবণ দেওয়া হয়েছিল এবং ফুলকপি আলু ভাজার সময়তেও লবণ দেওয়া হয়েছিল, সেই জন্য এবার একটু কম পরিমাণেই লবণ দিতে হবে। এই সময় 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার খিচুড়িতে পরিমাণ মতো গরম মশলাটাও দিয়ে দিতে হবে। এবার নামানোর আগে আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নারকেল কোড়া নাও দিতে পারেন। ভোগের খিচুড়ি বলে আমি এখানে নারকেল কোড়াটা অ্যাড করেছি। খিচুড়িটা হয়ে এসেছে, এবার 5 মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন।
5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবেন আপনাদের ভোগের খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। এই খিচুড়ি খেলে আপনারা অবশ্যই ভোগের টেস্ট পাবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমি ভাজাভুজির সাথে খিচুড়িটা সার্ভ করেছি। এখানে পনির পকোড়ার রেসিপিটা আপনাদের এন্ড স্ক্রিনে ও আই বাটনে দেওয়া থাকবে। আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।